আজ আমি আলোচনা করব ছোটদের মোবাইল অ্যাডিকশান কিভাবে কাটিয়ে তোলা যায়। মানে আমরা অনেক প্যারেন্টসদের কাছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন প্যারেন্টিংস নিয়ে আমরা স্মার্ট প্যারেন্টিং প্রোগ্রাম করি, আমাদের কাছে প্রশ্ন আসে যে স্যার সন্তান তো মোবাইল অ্যাডিক্টেড, এখান থেকে ওদের বের করব কী করে। তো আজকের আলোচনা এই প্রসঙ্গে। মোবাইল অ্যাডিকশান ভয়ঙ্কর একটা সমস্যা সমাজের এখন। মানে ছেলেমেয়েদের পড়াশোনার দফা তাদের ফোকাস অ্যাটেনশান নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় পিছিয়ে পড়ছে। তো সত্যি সত্যি অ্যাডিকশানের পর্যায়ে চলে গেছে। কিন্তু আগে শুনতাম মদ সিগারেটের নেশা, এখন কিন্তু সবচেয়ে বড় নেশা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান। ছোটদের শুধু নয়, বড়দেরও। আমরা এখন আলোচনা করব ছোটদের কিভাবে, এটা একটা প্যারেন্টিং স্কিলস, যে আমরা কীভাবে বাবা মায়েরা চলবো বা কী পদ্ধতিতে ছোটদের মোবাইল অ্যাডিকশান থেকে সরিয়ে এনে তাদের পড়াশোনার জগতের মূল স্রোতে তাদের ফিরিয়ে দিতে পারবো। প্রথমে যেটা বলুন তো, এই মোবাইল ফোনটা আপনার সন্তানের হাতে কে দিয়েছে? ওর কাছে কি টাকা আছে? বাজার থেকে কিনে এনেছে? আনেনি তো। তাহলে আপনি তো দিয়েছেন। ছেলে একটু দুষ্টুমি করছে আর ওর হাতে ফোন দিয়ে বলছেন চুপ করে বস, আপনারা অন্য কাজ সারছেন, গল্প করছেন, টিভি দেখছেন। ছোট বাচ্চা খাচ্ছে না, মোবাইল চালিয়ে টিভি চালিয়ে আপনি খাওয়াচ্ছেন। অভ্যেস তো আপনি করিয়েছেন, হাতে মোবাইল তো আপনি দিয়েছেন। প্রথম ভুলটা তো আপনি করেছেন, আপনারা করেছেন। এখন না আপনাদের সংশোধন করতে হবে। তো ছোটরা কেন মোবাইল তো অডিও ভিজুয়াল মোডে দেখছে, অনেক ভিডিও দেখছে, অনেক কিছু দেখছে, ভালো মন্দ তো পরের কথা। তো ছোটরা কেন, বড়রাও, ছোটরা সবসময় দুটো জিনিস চায়, একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন আর একটা কিছু অ্যাচিভমেন্ট। মানে দেখবেন ফোনের ক্ষেত্রে যখন ফোনে যারা গেম খেলে, যখন ওরা সেই গেমের একটা লেভেল যখন ক্রস করে, যখন সেটা থেকে সে অ্যাপ্রিসিয়েশন পায়, সেটা সে খুব এনজয় করে। এখন তো আর পাড়ার মাঠে যায় না, মাঠে ফুটবল খেলা হচ্ছে বা ক্রিকেট খেলছে, আপনার ছেলে একটা গোল করেছে, সবাই হাততালি দিচ্ছে, অ্যাপ্রিসিয়েশন, সেটাই তো বন্ধ হয়ে গেছে। তাহলে সেটা এখন ভার্চুয়াল জগতে চলে এসেছে। এই ফোনের মধ্যে ওই অ্যাপ্রিসিয়েশনটা তারা পাচ্ছে, সেই জন্য ওর মধ্যে বন্ধু হয়ে থাকছে, আনন্দ পাচ্ছে। কারণ এগুলো হচ্ছে হাই ডোপামিন অ্যাক্টিভিটি, বাচ্চাদের খুব ভালো লাগে। অ্যাচিভমেন্ট, একটা লেভেল ক্রস করে যাচ্ছে গেমে। এই যে সোশ্যাল মিডিয়াতে যে গেম অ্যাপসগুলো তো সেভাবেই বানানো, এই দুটো রিওয়ার্ড তাদের দেওয়া হয়। তো তাহলে ওই দুটো তো তাদের লাগবেই, অ্যাপ্রিসিয়েশনও লাগবে, অ্যাচিভমেন্টও লাগবে, ওরা চাইবে ওরা। তাহলে আপনি ফোন থেকে সরিয়ে অন্যভাবে কীভাবে দেবেন? খুব সিম্পল, না টেম্পোরারি এসকেপ করাতে হবে আপনাদের, ওখান থেকে এসকেপ করিয়ে নিয়ে যেতে হবে। কীভাবে? ওই একই কথা, মাঠেই নিয়ে যেতে হবে, আর অপশান নেই দ্বিতীয় কোনো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে নিয়ে যেতে হবে। আপনার মেয়ে যদি গান পছন্দ করে, তাহলে তাকে গান বাজনা শেখানো প্র্যাকটিস করুন, সে বাড়িতে বসে 1 ঘন্টা গান রেওয়াজ করুক। সপ্তাহে 1-2 দিন আপনি গুরুজির কাছে শেখাতে নিয়ে যান। আপনার মেয়ে যদি রান্নাবান্না করতে পছন্দ করে, তাহলে অনেকটা রান্নাবান্নার দায়িত্ব তার হাতে দিন, 1-2 খাবার সে রান্না করুক সুন্দর করে। তাতে কিন্তু ওই সময়গুলো ভালোভাবে ইউটিলাইজ হবে, তার একটা স্কিলসও তৈরি হবে কুকিংয়ের উপরে। আপনার ছেলে যদি ফুটবল খেলতে পছন্দ করে, তাকে ফুটবলে নিয়ে যান। সাঁতার কাটতে পছন্দ করে, সুইমিং ক্লাবে নিয়ে যান। এইভাবে কিন্তু যেভাবে হোক টেম্পোরারি এসকেপের এই মেকানিজমগুলো বের করে তাদেরকে মোবাইলের থেকে সরিয়ে রাখতে হবে, যেটা একটা জিনিস। আর তাদেরকে কিন্তু আরও একটা জিনিস দিতে হবে, যেটা আমরা বলি সোশ্যাল স্কিলস ডেভেলপ করার সুযোগ দিতে হবে। মানে কি হয়, বাচ্চাদের না বলা হয় যখন যে তুমি এটা না করে যাও, ও বলে আমার তো কোনো বন্ধু নেই। বলে না বাচ্চারা যে আমার তো কোনো বন্ধু নেই? অনেক বাচ্চাই বলে, দেখবেন অনেক বড়রাও বলে, ছোটো ছোটো মানে অ্যাডোলেসেন্টের মাঝামাঝি বয়সে, বাবা মা তো সময় দেয় না, কথা শোনে না, সময় দেয় না, বাবা ফিরে সময় দেয় না, মা সময় দেয় না, তো করবোটা কি? তাই ফোন নিয়ে বসে আছি, ফোনে এইগুলো করছি, গেম খেলছি, এই করছি, এগুলো বাচ্চারা বলে। তো সেই জন্যে ওদের জন্যে মানে ওরা কতটা পড়াশোনা করবে, কতটা খেলা করবে, কতটা সোশ্যাল মিডিয়াতে কাটাবে, সবটার জন্য একটা ফর্মুলা আছে। এটাকে বলা হয় যে ক্রিয়েট ডেলি স্টাডি রুটিন। এটাকে বলা হয় SSS ফর্মুলা। SSS ফর্মুলা মানে ফার্স্ট এস স্ট্যান্ডস ফর স্টাডি, সেকেন্ড S স্ট্যান্ডস ফর স্পোর্টস, আর থার্ড S স্ট্যান্ডস ফর সোশ্যাল মিডিয়া ইউজ। তো এটা কিভাবে করা হয় না, প্রথমে এই SSS ফর্মুলাতে যেটা আমরা করতে বলি, যে ছেলেমেয়েরা যেটা করবে, এই যে 3 ঘন্টা পড়বে বা 4 ঘন্টা, 3 ঘন্টা তো বটে, 3-4 ঘন্টা প্রথম পড়াশোনা করবে, তারপরে 1 ঘন্টা সে খেলাধুলা করবে, তারপরে আধ ঘন্টা সে সোশ্যাল মিডিয়াতে কাটাবে। এই হচ্ছে ফর্মুলা। তো এই যে 4 ঘন্টা বা 3 ঘন্টা পড়তে বসবে, পারবে না, কিন্তু তার আগে তাকে বলবো আমরা যে পড়ার আগে 15 মিনিট সে প্রাণায়াম করে নেবে, মেডিটেশন করে নেবে। এগুলো অবশ্যই শিখে রাখতে হবে আগে, সারা জীবনে কাজে লাগবে। তাহলে পড়াশোনা 3 ঘন্টা, 1 ঘন্টা খেলাধুলা, তারপরে আধ ঘন্টা সোশ্যাল মিডিয়া। এটা যদি ফ্যামিলিতে রুল করা হয়, তার ডেলি রুটিন এই ফর্মে থাকে, তাহলে সে অন্য সময়টা করবেই না, যদি প্র্যাকটিস হয়ে যায়।
আর একটা মেকানিজম আপনারা ফলো করতে পারেন যেটাতে তাদের অ্যাডিকশান কাটানো যেতে পারে। ধরুন দিনের বেলা তো হয় না, বাবা একসময় বেরিয়ে যাচ্ছেন, মায়ের কাজকর্ম থাকে, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তো ডিনার টাইমে আপনারা ডিভাইস ফ্রি ডিনার টাইম রাখুন। মানে ডিনার টাইমে ছেলে মেয়ে হোক, আপনারা বাবা মায়েরা কেউই মোবাইল ফোন ইউজ করবেন না, ফোনটা একদম সাইলেন্ট করে ওখান থেকে সরিয়ে রাখবেন। আমাকে যদি বলেন, আমি আরও নির্দিষ্ট করে বলবো, শুধু ডিনার টাইম কেন, টোটাল ডাইনিং টাইম, মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, যখনই খেতে বসবেন আপনারা একসাথে কেউ মোবাইল ফোন ইউজ করবেন না। এটা যদি ফ্যামিলির রুটিনে ফলো করতে পারেন, ডিসিপ্লিনে নিয়ে আসতে পারেন, খুবই কার্যকরী হবে। সে জানে যে এই সময়টা করাই যাবে না, করতে করতেই মানুষের ইচ্ছেটা আস্তে আস্তে কমে আসবে। এবং এগুলোকে ফ্যামিলি রুলসের মধ্যে আনতে বলবো। যেমন ফ্যামিলি রুলস কীভাবে কাজে লাগে দেখুন, ধরুন আপনি মানে জাঙ্ক ফুড তো খারাপ, সবাই জানে, আমার খেতে চাই না, খাওয়াতেও চাই না ছোটোদের, কিন্তু একটু একটু তো দিতেই হয়। তো কিন্তু যে কোনো দিন বায়না করতে পারে, বাবা ফেরার সময় তুমি এই নিয়ে এসো, পিৎজা আনো, এই KFC চিকেন নিয়ে এসো, বলতেই পারে সে, কিন্তু সে বলবে না যদি ফ্যামিলি ডিসিপ্লিন থাকে, রুটিন থাকে, রুল থাকে। কীরকম? এভাবে করে রাখুন যে আমরা জানি জাঙ্ক ফুড খারাপ, ফাস্ট ফুড খারাপ, কিন্তু আমরা শুধুমাত্র রবিবার দিন মাঝে মধ্যে যদি খাই, তাহলে রবিবার দিন আমরা জাঙ্ক ফুড খাবো। তাহলে কী হবে? আপনার সন্তান আপনাকে সোমবার, মঙ্গলবার, বুধবার ফোন করে বলবেন আসার সময় যে আনবেন। ও জানে যে রবিবার ছাড়াতে হয় না, তাহলে বলতে হবে রবিবারই বলতে হবে, রবিবারই আসবে সেটা, তাহলে একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে। বা কোনো একদিন আমরা ফাস্টিং করব, মানে ইন্টারনেট ফাস্টিং, আমরা সেদিন কেউ ফোন ইউজ করব না, সোশ্যাল মিডিয়াতে কাটাবো না, এটা যদি রুল থাকে তাহলে সেদিন সে করবেই না। এইভাবে বাঁধনের মধ্যে নিজেদেরকে আনতে হবে, সন্তানদেরকেও আনাতে হবে, তাহলে দেখবেন মোবাইল অ্যাডিকশান না, যে কোনো ধরনের অ্যাডিকশান কেটে যাবে। যে কোনো কাজ অতিরিক্ত করাই তো অ্যাডিকশান। ধরুন আপনার মেয়ে খুব ভালো ছবি আঁকে, সে পড়াশোনা করছে 2 ঘন্টা, ছবি আঁকতে 10 ঘন্টা, তাহলে সেটা কি ঠিক? সেটা তো ঠিক নয়। সব কিছু নিয়ম আছে, ওই যে SSS ফর্মুলা আছে। তার জীবনের ফোকাস কি? পড়াশোনা। এবং অনেকে আমাকে বলেন যে জানেন তো ছেলেমেয়ের মেমোরি কনসেন্ট্রেশন খুব কম, ভালো নাই। আমি কথাটা বিশ্বাস করি না, জানেন। আমাদের সন্তানদের সবার মেমোরি কনসেন্ট্রেশন স্ট্রং, পাওয়ারফুল, ডাইনামিক। সমস্যাটা অন্য জায়গায়। বলুন তো, আপনার ছেলেমেয়ে গান মনে রাখতে পারে না? 5 বছর আগে একটা সিনেমা দেখে এসেছে, এখনই জিজ্ঞেস করেন পুরো সিনেমার গল্পটা, 3 ঘন্টা সিনেমা গড়গড় করে বলে দেবে। 1 সপ্তাহ আগে কোনো ক্রিকেট ম্যাচ দেখেছে, স্কোর আপনার ছেলে সব স্কোর মনে আছে, কোন প্লেয়ার কত রান করেছে, কততে আউট হয়েছে, সব মনে আছে। তাহলে মনে থাকে না কে বললো? মেমোরি কনসেন্ট্রেশন প্রবলেম নয় এটা। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ইন্টারেস্ট। পড়াশোনা কেন মনে থাকে না? পড়াশোনাতে ইন্টারেস্ট নেই। তাহলে ওকে ডিসিশন নিতে হবে যে আমার জীবনের প্রায়োরিটি কী। সেগুলোই তো শেখানোর জিনিস আপনাদের। সমস্যাটা হচ্ছে ইন্টারেস্টে, সমস্যাটা কিন্তু কনসেন্ট্রেশনে, মেমোরিতে নয় কখনোই। তো শেষ করবো এইভাবে যে এই যে স্ক্রিন টাইম থেকে তাদের কমাতে হবে বা সরিয়ে আনতে হবে, এর জন্যই তো মোবাইল অ্যাডিকশানের কথা বলছি, আমরা মোবাইল অ্যাডিকশান কাটিয়ে তোলার কথা বলছি। তো আমি একটা প্রসঙ্গ বলে শেষ করি আজকের, সেটা হচ্ছে ওদের জন্য একটা জিনিস করতে, মানে দে হ্যাভ টু আর্ন স্ক্রিন টাইম, মানে স্ক্রিন টাইমের কতটুকু সে কাটাবে সারাদিনে, সেটা তাকে আর্ন করে নিতে হবে অন্য কাজ করে, তবে তাকে সেটুকু আপনি অ্যালাউ করবেন। এরকম একটা স্ট্র্যাটেজি, এরকম একটা রুল ফ্যামিলিতে করুন। কি করতে হবে না, ওকে বলুন যে প্রতিদিন 1 ঘন্টা করে বা এভরি আদার ডে 1 ঘন্টা করে টু ইমপ্রুভ হ্যান্ড রাইটিং। ধরুন আপনার ছেলের হাতের লেখা খুব ভালো নয়, তাহলে হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করার জন্য সে 1 ঘন্টা করে প্র্যাকটিস করবে এবং সে খাতা আপনাকে দেখাবে শুধু হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করার জন্য। বা ধরুন আপনার মেয়ে ভেজিটেবলস খেতে চায় না, সবসময় আমিষ এরম চলে, তো কিন্তু ভেজিটেবল খাওয়া দরকার, নাহলে কোষ্ঠকাঠিন্য হবে, স্বাস্থ্য সমস্যা দেখা দেবে, পেটের সমস্যা দেখা দেবে। তো ওকে বলতে হবে যে ইট ভেজিটেবলস এভরি আদার ডে। এই ডিসিপ্লিনটা সে যদি করে, তবে তাকে 1 ঘন্টা মোবাইলে গেম খেলতে বা মোবাইলে কিছু ভালো জিনিস দেখতে দেওয়া হবে, মোট কথা সোশ্যাল মিডিয়াতে অ্যালাউ করা হবে। বা সারাদিনের হোমওয়ার্ক সে ঠিক সময় করে নিচ্ছে, তাহলে স্কুলে কোনো দিন পিছিয়ে পড়বে না। বা প্রতিদিন তার রুমটা, বা পুরো বাড়ি করতে হবে না, তার রুমটা সে নিজে ক্লিন করবে। এই অনেকগুলো ধরুন সিচুয়েশন তাকে দিলেন, সেগুলো যদি ঠিকঠাক সে পারফর্ম করে, তাহলে সারাদিনে তাকে আপনি 1 ঘন্টা অ্যালাউ করবেন স্ক্রিন টাইমে। এটা যদি ফ্যামিলি রুল, অন্যান্য সব রুলগুলো যেমন আপনাদের জন্য থাকবে এবং আপনারা যথাযথভাবে রিলিজিয়াসলি ফলো করবেন, তেমনি সন্তানের জন্য দেওয়া এই রুলসগুলো যদি আপনি রাখেন এবং সেগুলো করার পরেই তাকে অ্যালাউ করা হবে স্ক্রিন টাইমে, সোশ্যাল মিডিয়ায়, তাহলে দেখবেন সে অভ্যস্ত হয়ে যাবে এবং করবেও সেটা। বাড়াবাড়ি কিছু করবে না, অতিরিক্ত জায়গায় যাবে না, অতিরিক্ত সময় দেবে না, হোমওয়ার্ক করবে, পড়াশোনা করবে, সবই করবে। রিল্যাক্সেশনের জন্যে, রিফ্রেশমেন্টের জন্য সামান্য 1 ঘন্টা 1 ঘন্টা সেটা দেখবে, খারাপ কন্টেন্টও দেখবে না, দেখবেন তার ফোকাসটা ঠিক থাকবে। এইভাবে আমরা আমাদের সন্তানদের মোবাইল অ্যাডিকশান কাটিয়ে তুলতে পারি। ধন্যবাদ।